আমদানি পণ্য চালান খালাসে হয়রানি ও দীর্ঘসূত্রতা ভয়াবহ রূপ নিয়েছে। মাসখানেক ধরে চট্টগ্রাম কাস্টমস হাউসে সার্ভারে সমস্যা, গত 5 দিন ধরে সংকট আরও প্রকট। ফলে শুল্কায়ন অনেকটাই বন্ধ, বন্দরে আটকা পড়ছে পণ্য চালান। দিনের পর দিন এমন ভোগান্তিতে ক্ষুব্ধ আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারীরা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গত 5-6 দিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউসে এসআইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যারের সার্ভার ডাউন, বিল অফ এন্ট্রি দাখিল ও শুল্কায়ন ব্যাহত হচ্ছে। দিনভর ঘুরে ঘুরে হয়রানির শিকার আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধিরা। মনে হচ্ছে যে এখানে কোনো একটা চক্রান্ত চলতেছে। আমি মনে করি যে এসআইকোডা সার্ভার বিগত 8-10 বছর ধরে কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে 8-10 দিন ধরে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি। অনলাইনে কোনো কাজ হচ্ছে না, মানে সিনেমারও পড়তেছে না, শুল্কায়নও হচ্ছে না, স্পেন হচ্ছে না, এগুলো সমস্যা হইতেছে। এক্সপোর্টের যাবতীয় কাজ সব ধরনের বন্ধ হয়ে আছে, ইম্পোর্টেরও যাবতীয় কাজ সব বন্ধ। কন্টেনার মানে 40 ড্যামারেজ কাজ দিয়েছে। শুল্কায়ন ও পণ্য খালাস বন্ধের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, বাড়ছে কন্টেনার জট, আটকা পড়ে আছে অনেক চালান। কাস্টমার জটিলতা সৃষ্টি হয়েছে, যার কারণে বন্দরও জটিলতা সৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে এখানে একটা কুচক্রী মহল আছে। আর এই যে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমদানিকারক, তো লস দেওয়ার জন্য ব্যবসা করতে আসেনি। এই দিন লসটা জনগণের উপরে বর্তে হবে। দীর্ঘদিন সার্ভার থাকার কারণে বন্দরে আমাদের কন্টেনার মানে সঠিক টাইমে আমরা ডেলিভারি নিতে পারতেছি না। ড্যামেজ গুনতে হচ্ছে আমদানিকারককে, ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ, এটা আপনার সাধারণ ভোক্তার উপরে পড়তেছে। ওইখানে যে মালগুলো যদি তাতে না পৌঁছে, তাই এগুলিতে অবশ্যই এই আমদানিকারক ক্ষতিগ্রস্ত। সার্ভার জটিলতা দ্রুত নিরসনের চেষ্টা করছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের। গত 1 মাস যাবতই আমরা একটু সার্ভারের প্রবলেমটা দেখতে পাচ্ছি। শুল্কায়ন কার্যক্রমে কিছু ভুল ত্রুটিও আসছে, যেটা আমাদেরকে পরবর্তীতে চেক করতে হচ্ছে। তো আমরা আসলে গত কয়েকদিন যাবত এনবিআর একটি টিম এখানে কাজ করছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।